হে কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইউজার রিসার্চ নিয়ে আলোচনা করব। তো এর আগে বলে রাখি, আমার যে আগের ভিডিওগুলো ছিল ওগুলো আমি একটা প্লেলিস্ট বানিয়েছি। তো ওই প্লেলিস্টের লিঙ্কটি হচ্ছে আমি উপরে যে কোনো এক জায়গায় দিয়ে দিব। ওখান থেকে হচ্ছে আপনারা সবগুলো আগের ভিডিওগুলো দেখতে পারবেন এবং পরবর্তী যেসব ভিডিওগুলো থাকবে এগুলো ওখানে আপডেট করে দেওয়া হয়ে থাকবে। তো এখন আমরা শুরু করি ইউজার রিসার্চ নিয়ে। ইউজার রিসার্চ এই টার্মটা নিয়ে সবাই পরিচিত যারা ইউএক্স ফিল্ডের মধ্যে কাজ করছেন। অনেকের অনেক ধরনের কনফিউশন থাকেন, অনেকে আসলে সঠিক পদ্ধতি জানেন না যে কীভাবে হচ্ছে আসলে ইউজার রিসার্চটা করতে হয় বা ইউজার রিসার্চে কী কী কোয়েশ্চেনারিজ ইউজারকে জিজ্ঞাসা করতে হয়। এসবের অনেকের অনেক ধরনের হচ্ছে কোয়েশ্চেন্স বা প্রশ্ন থেকে থাকে। তো ওগুলো আমি চেষ্টা করব আজকে এই ভিডিওতে হচ্ছে কাভার করার। আর তাছাড়া হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইউজার রিসার্চটা কয় ধরনের হয়ে থাকে, কখন কোন ধরনের হচ্ছে আমরা মেথড ইউজ করব এই ইউজার রিসার্চের জন্য। তার আগে জেনে নিই ইউজার রিসার্চটা আসলে কি। ইউজার রিসার্চটা হচ্ছে আমরা ইউজারের বিহেভিয়ার, ইউজারের নিড, ইউজারের মোটিভেশন এসব হচ্ছে জানার জন্য ইউজারের সাথে কথা বলি, বা ইউজারের শুধু কথা না, আসলে ইউজার থেকে নানা ধরনের ফিডব্যাক নিয়ে তাকে অবজার্ভ করি। এই পুরো জিনিসটাকে বলা হয় ইউজার রিসার্চ। আর এই ইউজার রিসার্চের অনেক ধরনের প্রকারভেদ থাকে। যদি এক ধরনের প্রকারভেদ বলি, ধরেন হচ্ছে আমরা যখন প্রোডাক্ট নিয়ে কাজ করি, অনেকে কোশ্চেন থাকে এটা যে আমরা যখন প্রোডাক্ট নিয়ে কাজ করি কখন হচ্ছে আমরা ইউজার রিসার্চটা করে থাকবো। তো এটার উপর ডিপেন্ড করে এক ধরনের ক্লাসিফিকেশন আছে, সেটা হলো প্রথম হচ্ছে ফাউন্ডেশনাল রিসার্চ। তো এটা কি, আমরা যখন কোনো একটি প্রোডাক্ট বানাবো চিন্তা করছি বা প্রোডাক্ট বানানোর শুরুর দিকে আমরা এই ধরনের রিসার্চটা করে থাকি। এই ধরনের রিসার্চে আসলে আমরা কী ধরনের ফিডব্যাক কালেক্ট করি, সেটা হচ্ছে আমরা ফার্স্টে চিন্তা করি যে ইউজারের নিড কি, ইউজার আসলে বা ইউজারের প্রবলেমটা কি। আমরা ধরেন আমরা প্রবলেম একটা আইডেন্টিফাইও করলাম, এরপর আমরা চিন্তা করব এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। তো এইসব যে রিসার্চগুলো করা হয় এগুলো হচ্ছে ফাউন্ডেশনাল রিসার্চে করা হয়। এরপর হচ্ছে ডিজাইন রিসার্চ। ডিজাইন রিসার্চে কী করা হয়, আমরা যখন নোট ডাউন করে ফেলছি ইউজারের প্রবলেম কি, ইউজারের আমরা হচ্ছে সব কিছু নোট ডাউন করে হচ্ছে আমরা লিস্ট করে ফেললাম যে আমরা এই কাজগুলো করব, এই ফেস বাই ফেস এই প্রবলেমগুলো সলভ করব। এখন আসবে ডিজাইন ফেসে আমরা কিভাবে সলভ করব, বা হচ্ছে আমরা যে ধরুন আমরা কিছু একটা প্রোটোটাইপ বানিয়েছি, এই প্রোটোটাইপটি ইউজাররা কিভাবে নিচ্ছে। এই রিসার্চটার মাধ্যমে হচ্ছে আমরা ইউজার থেকে ফিডব্যাকগুলো কালেক্ট করব যে আমরা রাইট ট্র্যাকে আছে নাকি, ইউজারের যে প্রবলেমটা আমরা সলভ করতে চাচ্ছি এটা আসলে কি সলভ হচ্ছে নাকি। ঠিক আছে, এইটার আলোচনা বা প্রোটোটাইপিংয়ের মাধ্যমে যে ফিডব্যাকটা কালেক্ট করা হবে এটা হচ্ছে ডিজাইন রিসার্চে করব। থার্ড যেটা এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট যখন লঞ্চ করে দিব, পোস্ট লঞ্চ রিসার্চ। এটার মধ্যে আসলে আমরা কি করব, এটার মধ্যে হচ্ছে আমরা কি ফিডব্যাক কালেক্ট করব যে আমরা আসলেই ফাইনালি ইউজারের প্রবলেমটা সলভ করেছি নাকি, বা হচ্ছে আমরা যে ইউজার প্রবলেমগুলো আমরা নিজেরা চিন্তা করেছি আসলে কি ইউজারদের বা হচ্ছে আসল যে ইউজার যারা তাদের হচ্ছে ওই প্রবলেমটা সলভ হয়েছে নাকি, প্লাস আমরা যে প্রোডাক্টটি বানিয়েছি ওটা কতটা ইউজার ফ্রেন্ডলি। তো এই জিনিসটা হচ্ছে আমরা পোস্ট লঞ্চ রিসার্চের মধ্যে করে থাকব। তো আমি যদি একটু সামারাইজ করি যে এই ইউজার রিসার্চগুলো হচ্ছে কখন কি কি করতে হবে। আমরা যদি হচ্ছে ফাউন্ডেশন রিসার্চে করি, সেটা হচ্ছে ফাউন্ডেশন রিসার্চে করব হচ্ছে আমরা ইউজার ইন্টারভিউ, সার্ভে, কম্পিটিটর অডিট। আবার যখন আমরা ডিজাইন রিসার্চে করব তখন হচ্ছে আমরা করব এবি টেস্টিং, গরিলা স্টাডি, কার্ড সর্টিং, এরকম কিছু রিসার্চ। এবং যখন পোস্ট লঞ্চ করব, পোস্ট লঞ্চ যে রিসার্চটা সেটা হচ্ছে এবি টেস্টিং, ইউজিবিলিটি স্টাডিজ, সার্ভে। তো এটা হলো আমরা কখন কখন রিসার্চটা করব এটার উপর ক্লাসিফিকেশন। আরেক ধরনের ডেটার উপর ক্লাসিফিকেশন আছে। এই ডেটার উপর ক্লাসিফিকেশন হচ্ছে প্রাইমারি ডেটা বা প্রাইমারি রিসার্চ অথবা হচ্ছে সেকেন্ডারি রিসার্চ। প্রাইমারি রিসার্চ হচ্ছে আপনি যেটা করছেন, লাইক হচ্ছে ইন্টারভিউ, সার্ভে, এগুলো হচ্ছে প্রাইমারি রিসার্চ। আর সেকেন্ডারি রিসার্চ হচ্ছে আরেকজনের রিসার্চ করেছে, আপনি তার ডেটাগুলো ইউজ করছেন বা আপনার রিসার্চে তার ডেটাগুলো গেদার করছেন। এই সেকেন্ডারি রিসার্চে একটা সবচেয়ে বড় সুবিধা হলো আপনার টাইম অ্যান্ড মানি দুটোটা সেভ হয় এবং ডেটাগুলো খুব ইজিলি হচ্ছে আপনি অ্যাক্সেসিবল করতে পারেন। কিন্তু এখানে আবার একটি প্রবলেম হচ্ছে যে যখন হচ্ছে আপনি অন্যের ডেটাগুলো ইউজ করছেন, আসলে আপনি জানেন না আপনার যে টার্গেট ইউজার, ওই টার্গেট ইউজারের মতামত বা ফিডব্যাক কি সেম নাকি। তো এটা একটা ড্রব্যাক এই সেকেন্ডারি রিসার্চে। আর প্রাইমারি যে রিসার্চ, এটা হচ্ছে আপনি যে ইন্টারভিউগুলো নিচ্ছেন, যে সার্ভেগুলো করতেছেন, যে কার্ড সর্টিং কাজগুলো হচ্ছেন, এগুলো সব কিছু প্রাইমারি রিসার্চের আন্ডারে পড়ে যায়।
তো থার্ড যে ক্লাসিফিকেশনটা আছে সেটা হচ্ছে ডেটা কালেকশনের উপর। ডেটা কালেকশনের উপর রিসার্চটা ক্লাসিফিকেশন হচ্ছে রিসার্চে, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, কোয়ান্টিটি রিসার্চ। কোয়ান্টিটিভ রিসার্চ কি? আপনারা যে সার্ভে করতেছেন এটা হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চ। এই কোয়ান্টিটি মানে ওয়ার্ড শুনে বুঝতে পারতেছেন, কোয়ান্টিটিকে ভ্যালু দেওয়া হচ্ছে এখানে বেশি। লাইক হচ্ছে এখানে আপনি 500, 600, 1000 বা 100, 200 এরকম কোয়ান্টিটি অ্যামাউন্টের হচ্ছে ইউজারের ফিডব্যাকগুলো আপনি কালেক্ট করবেন। এই ফিডব্যাক কালেক্ট করার জন্য আপনি হচ্ছে গুগল ফর্ম ইউজ করতে পারেন। আপনার কোশ্চেনারি সেট করে আপনি গুগল ফর্মের মধ্যে দিয়ে সবাইকে হচ্ছে লিঙ্ক পাঠিয়ে দিতে পারেন, তারা হচ্ছে ওই লিঙ্কের মধ্যে তাদের মতামত জানাবে। এখান থেকে আউটপুট কি হয়? আউটপুটটা হচ্ছে আপনার যে কত পার্সেন্ট লোক আমার মনে করে যে হচ্ছে আমার এই ইউজার প্রবলেমটা সলভ করতে পেরেছি, বা কত পার্সেন্ট লোক বলেছে যে আমার এই অ্যাপ্লিকেশন বা আমার প্রোডাক্টটা খারাপ। তো এই কোয়ান্টিটি ভ্যালুটা মেজার করা হচ্ছে এই কোয়ান্টিটিভ রিসার্চের মাধ্যমে। আবার কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে এটা খুব কম মানুষ দিয়ে করা হয়, লাইক হচ্ছে 6 জন 7 জন, এবং এটা খুবই এক্সপেন্সিভ এবং টাইম কনজিউমিং। তো এটার মাধ্যমে আমরা ইউজারকে কোশ্চেন করতে পারি সশরীরে বা হচ্ছে ওভার দ্য ফোন, আমরা কথা বলতে পারি, ইন্টারেকশন করতে পারি ইউজারদের, যে কিভাবে হচ্ছে আমরা আমার যে প্রোডাক্টটি হয়েছে, ধরেন হচ্ছে কে একজন বলেছে যে আপনি কোয়ান্টিটিভ রিসার্চ থেকে পেয়েছেন 50% মানুষ বলছে আমার ইউএক্সের দিকটা খুবই খারাপ, বা হচ্ছে আমার ইউজার ফ্রেন্ডলি হয়নি আমার অ্যাপ্লিকেশনটি। তো আপনারা সেই ইউজারের কাছে 4 থেকে 5 জন হচ্ছে ইউজারের কাছে গেলেন, আপনারা তখন সরাসরি তাকে কোশ্চেন করতে পারবেন যে কেন এবং কিভাবে, মানে আমার এই প্রবলেম আপনার কেন মনে হয়েছে যে হচ্ছে আমার এই প্রোডাক্টটি খারাপ, আপনার আপনার কি মনে হয় আমরা কি করলে যে প্রোডাক্টটি ভালো হবে। তো এই টাইপসের কোশ্চেন এবং ফলো আপ কোশ্চেন করতে পারবেন আপনি ইউজারদেরকে এই কোয়ালিটেটিভ রিসার্চ দিয়ে। কিন্তু এটা একটি ভালো সুবিধা হচ্ছে আপনি খুব ভালো ধরনের হচ্ছে ডেটা কালেকশন করতে পারবেন এবং ইউজারের সাথে ডিরেক্ট ইন্টারাকশন হচ্ছে। আবার যেটা ড্রব্যাক আছে সেটা হচ্ছে প্রচণ্ড টাইম কনজিউমিং, প্রচণ্ড হচ্ছে একটা বাজেট থাকতে হয়, একটা খরচের একটা ব্যাপার স্যাপারও আছে। আর হচ্ছে এটির জন্য হচ্ছে আপনি 5 থেকে 6 জন, আপনি যেখানে কোয়ান্টিটিভ রিসার্চের মধ্যে 100, 200, 500 জনের কাছে যেতে পারে, কিন্তু এই কোয়ালিটেটিভ রিসার্চ আসলে যেহেতু টাইম কনজিউমিং সেজন্য হচ্ছে আপনার 5 থেকে 6 জনের সাথে হচ্ছে আপনি ইন্টারভিউ করে এই ইউজার রিসার্চটা করতে পারেন। তো মোটামুটি এগুলো হচ্ছে ইউজার রিসার্চের কথাবার্তা। তো পরবর্তী ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউজার ইন্টারভিউ কিভাবে করতে হবে, এবং ইউজার ইন্টারভিউর আগে যে প্রস্তুতিগুলো নিতে হবে, এবং ওই কীভাবে হচ্ছে কোন ওয়েতে হচ্ছে আমরা ডেটাগুলো কালেক্ট করব, এবং পরে এটা কীভাবে অ্যানালাইসিস করব এই ডেটাগুলো নিয়ে। তো পরবর্তীতে আমি ইউজার ইন্টারভিউ, তারপর হচ্ছে সার্ভে, তারপর হচ্ছে ইউজাবিলিটি টেস্টিং, এসব নিয়ে হচ্ছে আলোচনা করব। তো এই রিসার্চ নিয়ে বা ইউজার রিসার্চ নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। থ্যাংক ইউ।